এটা আমাদের বাড়ির এই বছরের স্নানযাত্রার ভিডিও। এই জগন্নাথ দেবকে আনার একটা অদ্ভুত গল্প আছে। আমরা এখন পানাগড়ে থাকি। তো আগের বছর যখন আমরা পুরী গেছিলাম, আমরা মোটামুটি প্রতি বছরই পুরী যাই একবার করে। তো আগের বছর যখন আমরা পুরী গেছিলাম, তখন আমরা ওখান থেকে একটি পাথরের মূর্তি নিয়ে আসি জগন্নাথ দেবের। জগন্নাথ দেব সুভদ্রা এবং বলভদ্রের, এবং সেটি আমাদের নিত্য যে ঠাকুরের আসন সেখানে থাকে, পুজো করতাম আমি। কারণ অনেকে বলেছিলেন যে কাঠের মূর্তি যদি আমরা সিংহাসনে বসাই বা প্রতিষ্ঠা করি, তো সেক্ষেত্রে ভোগ দিতে হয় ঠাকুরকে, মানে যে অন্ন ভোগ বা সেই ভোগ দিতে হয়। সেই জন্য সেই কথা অনুযায়ী আমরা তাহলে ভেবেছিলাম মানে কাঠের মূর্তি আনবো না। কিন্তু এবছর যখন যাই, আমাদের মোটামুটি সমস্ত কেনাকাটা শেষ। আসার আগের দিন যখন বেরিয়েছি মার্কেটে, আমরা এই মূর্তিগুলি দেখি, মানে অপূর্ব সুন্দর লাগে এবং মন করতে থাকে যে নিয়ে যাই, মানে আমরা নিয়ে আসি। অদ্ভুত একটা ফিলিংস হয়, যেটা মানে বলে বোঝানো যাবে না। কিন্তু আমার মনে এটাও আসে যে নিয়ে যাব তো আমরা পুজো কিভাবে করব, কারণ ভোগ কী করে দেবো, কারণ আমাদের বাড়িতে মা সন্তোষী মা আছেন, আমরা প্রতি শুক্রবার সন্তোষী মার পুজো করি। তো তাহলে তো আমরা শুক্রবার ওনাকে ভোগ দিতে পারবো না, বা কিছু নানা রকম অসুবিধের কথা মনে হয়। তো সেই সময় কি হয়, রাত্রিবেলা আমাদের যে ওখানকার পাণ্ডা পুরোহিত, তিনি এসেছিলেন আমাদের কাছে ভোগ দিতে, ভোগ প্রসাদ দিতে, যে পুজো দিয়েছিলাম সেটা। এবং ওনাকে আমরা সমস্ত জিনিসটা খুলে বলি। তো উনি বলেন, দেখুন, যদি অন্নভোগ আপনি একবার দেন তাহলে প্রতিদিনই দিতে হবে। আর প্রভু সেবা করা সেই রকম কোনো নিয়ম নেই, আপনি মন থেকে যেভাবে সেবা করবেন সেইভাবেই আপনি সেইভাবেই আপনি করতে পারেন পুজো। তো আপনি যদি প্রতিদিন নকুলদানা মিছরি বাতাসা দিয়ে প্রভু সেবা করেন, প্রভু তাতেই সন্তুষ্ট। তো সেই কথা শুনে আমাদের খুব ভালো লাগে, এবং প্রভুকে আমরা তখন যেয়ে নিয়ে আসি। হয়তো প্রভু এইভাবেই আমাদের কাছে আসতে চেয়েছিলেন,